আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি ক্যাটারাক্ট বা ছানি নিয়ে। ক্যাটারাক্ট বা ছানি এটা কী জিনিস? এটা হলো আমরা যে আল্লাহ প্রদত্ত চোখের ভিতরে একটি লেন্স দেয়া, যখন সেই লেন্সটা ঘোলাটে হয়ে যায় সেটাকে আমরা বলি ছানি পড়েছে। দেখবেন যে অনেকের চোখের মণি সাদাটে হয়ে গিয়েছে। তার মানে কি? তার হচ্ছে ছানিটা অনেকটুকু পেকে গিয়েছে। তো এটা হচ্ছে একটু বয়স হলে আপনার ছানি পড়া শুরু হতে পারে। এছাড়াও যে শুধুমাত্র বয়স হলেই পড়বে এমন কিন্তু নয়। অনেকে দেখা যায় যে জন্মগতভাবে ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আবার ধরেন আঘাতের মাধ্যমেও কিন্তু ক্যাটারাক্ট হতে পারে। যাদের জন্মগতভাবে ছানি নিয়ে জন্মগ্রহণ করে এবং আঘাতের মাধ্যমে যদি হয়ে থাকে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব ছানি অপারেশন করে ফেলা উচিত। হ্যাঁ, ছানি অপারেশনের জন্য ছানি কাটানোর জন্য শুধুমাত্র চিকিৎসা হলো অপারেশন। কোনো ড্রপ বা কোনো কিছুর মাধ্যমে আপনার ছানি ঠিক হওয়ার কোনো উপায় নাই। ছানি ঠিক হওয়ার ছানির ট্রিটমেন্ট একটাই হলো, সেটা হলো আপনাকে অপারেশন করে নিতে হবে, সার্জারি করে নিতে হবে, যেটাকে আমরা বলা হচ্ছে ফ্যাকো সার্জারি। ঠিক আছে? তার হচ্ছে যে আপনার হচ্ছে যে ছানি বললে আপনি বুঝতে হবে যে আপনি কখন ছানিটা অপারেশন করবেন। ছানিটা আপনি দেখা গেল আপনি যদি খুব বেশি কাজে ব্যস্ত থাকেন, আপনি যদি একজন ওয়ার্কিং পারসন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব আপনার উচিত ছানিটা অপারেশন করে নেওয়া। আর যদি হয় আপনি যদি কারো যদি বাচ্চার যদি চোখে জন্মগতভাবে ছানি পড়ে থাকে বা আঘাতের মাধ্যমে যদি ছানি পড়ে থাকে, সেটা হচ্ছে যে খুব দ্রুত হচ্ছে ছানি অপারেশন করে ফেলা উচিত। না হলে পরবর্তীতে দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে। আর যারা হচ্ছে দেখা গেল যে একটু এজ পেশেন্ট, একটু রিল্যাক্স পেশেন্ট, যারা রিটায়ার্ড পেশেন্ট, তারা হয়তো বা ছানির স্টেজ অনুযায়ী চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারে। এছাড়া হলো যাদের ডায়াবেটিস পেশেন্টদের যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে ছানি অপারেশনের পরে কতটুকু দৃষ্টি ফিরে আসবে সেটা হচ্ছে একটা বড় ইস্যু। কারণ আপনার যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আস্তে আস্তে আপনার একটা অঙ্গ নষ্ট করতে থাকে, তাই অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া এরপরে আসি আমরা যে আপনার লেন্সের বিষয়টা। বিভিন্ন ধরনের লেন্স পাওয়া যায়। এই লেন্সের উপর নির্ভর করে আপনার প্যাকেজটা কত হবে। আমাদের হচ্ছে আমেরিকান লেন্সও পাওয়া যায়, আপনার ফ্রান্সের লেন্স পাওয়া যায়, ইন্ডিয়ান লেন্স পাওয়া যায়। সো লেন্সের উপর নির্ভর করে দামটা কম বেশি হয়ে থাকে। এছাড়া হচ্ছে আপনি যখন অপারেশন করাবেন, মেশিনও একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনার যত ভালো মেশিন, আপনার সার্জারিটা তত বেশি ভালো হবে এবং আপনার পরবর্তীতে কমপ্লিকেশন তত কমে আসবে। এবং এখন হচ্ছে অপারেশন এমন যে আপনার ডে লং কেস হিসাবে হয়। আপনার একদিনও হসপিটালে ভর্তি থাকতে হয় না। দেখা গেল আপনি যেদিন অপারেশন হবে তার কয়েক ঘন্টা আগে গেলেন, কিছু প্রসিডিওর থাকে সেগুলো করার পরে আপনার যখন অপারেশন হয়ে যাবে, অপারেশন হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আপনি কিন্তু চলে যেতে পারছেন বাসায়। সো এটা হচ্ছে এখন যেহেতু মেশিনের মাধ্যমে হয়, কোনো ধরনের দেখা যায় কোনো ধরনের রক্তপাতেরও কোনো ভয় নাই। মেশিনের মাধ্যমে আপনার হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা গেল ওই যে আমাদের যে লেন্সটা আছে, লেন্সটা গলিয়ে নিয়ে আসা হয়, নতুন লেন্সটা ভিতরে দিয়ে দেওয়া হয়। শুধুমাত্র 2 মিলিমিটার একটা ছোট্ট কাট দিতে হয়। সেই ছোট্ট কাটের মাধ্যমে মেশিনের মাধ্যমে দেখা গেল খুব ইজিলি এখন ছানিটা অপারেশন হয়ে যাচ্ছে ফ্যাকো মেশিনের মাধ্যমে। তার জন্য খুব বেশি ভয় পাওয়ারও কারণ নাই। অবশ্যই অপারেশনের আগে কিছু পরীক্ষা করাতে হয়, যেমন আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা দেখতে হবে, আপনার সুগার লেভেল ঠিক আছে কিনা, ইসিজি ঠিক আছে কিনা। এছাড়াও একটা হচ্ছে আপনার যে চোখে যে আমরা লেন্সটা দিব, আপনার চোখে যে লেন্সের পাওয়ার সেটা একটু দরকার আছে দেখার। সেটা হচ্ছে বের করে নিতে হবে যে আপনার কোন লেন্সটা বা আপনার হচ্ছে লেন্সের পাওয়ারটা আপনার এর জন্য কতটুকু লাগবে, এটা হচ্ছে বাঁচতে হবে। এই তো, এছাড়া অ্যাকচুয়ালি আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং আপনারা যত বেশি অপেক্ষা করবেন, যত বেশি দেখা গেল ভয় পাবেন, তত দেরি হবে। যত দেরি হবে তত দেখা যাবে লেন্সটা শক্ত হতে থাকবে। লেন্সটা যখন শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে কিছু কমপ্লিকেশন হতেই পারে। তাই আপনারা হচ্ছে ভয় না পেয়ে যত দ্রুত সম্ভব ছানি অপারেশন করে নেওয়াই ভালো। হ্যাঁ, অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের কাছে আপনাদের উচিত চিকিৎসা করানো বা অপারেশন করানো।